ভাই, আপনি মোটিভেশন একদম ধরে রাখতেন কিভাবে আপনার যখন পরীক্ষা দিয়েছিলেন? আমার মোটিভেশন ছিল যে নীরব, ইমন, বাহ, এই নামগুলো তো চমৎকার নাম। তোমরা কি পড়া শুরু করো নাই? একটু হইছিল, আবার গ্যাপ ফুরায় আছে। তো তোমরা কি সেকেন্ড টাইমার না? নীরব, ইমন, তিন অক্ষরের নাম। জি ভাইয়া, জি ভাইয়া। তোমরা সেকেন্ড টাইমার না? জি সেকেন্ড টাইম ভাইয়া। তো জি ভাইয়া। তোমাদের কি মনে ভয় টর কিছু নাই? ভয় টয় নাই নাকি? চান্স না পাইলেও সমস্যা নাই? এগুলা ক্লাস করার পরে তোমার ফিডব্যাক কি? মানে ক্লাসগুলো বুঝতেছো? হ্যাঁ, বুঝছি ভাইয়া, কিন্তু আমি হচ্ছে এক্সাম দেই নাই, আমার এক্সাম দিতে অনেক ভয় লাগে। এক্সাম দিতে ভয় লাগে কেন? তুমি ক্লাস করে যদি বুঝে থাকো, তাহলে এক্সাম তো সাথে সাথে দিয়ে দেওয়াটা বেটার না? যে কয়টা পারলা, হ্যাঁ। বা তোমার আসলে অ্যাকচুয়ালি কোন জায়গায় প্রবলেম আছে, কোন জায়গায় তোমার দুর্বলতা এখনো রয়ে গেছে, সেটা না জেনে যদি তুমি শুধু ক্লাস করে যাও, তাহলে তো তোমার লাভের লাভ কিচ্ছু হবে না। হ্যাঁ, লাভ হবে যে তুমি বেসিক গুলা ক্লিয়ার হবে, কিন্তু এক্সাম দিলে তোমার 100% জিনিসটা কাজ করবে। বুঝা গেছে? এক্সাম গুলো অবশ্যই দিবা, কারণ লাইভ এক্সামের মধ্যে একটা ব্যাপার আছে, আলাদা আলাদা একটা ব্যাপার আছে। হ্যাঁ, ভাইয়া, আমাদের এই কোর্স কি জুলাই মাসেই শেষ হবে? জুলাই মাসে শেষ হবে বলতে, ফিজিক্স কেমিস্ট্রি এত তাড়াতাড়ি তো শেষ হবে না। আমি তো তোমাদেরকে বেশি ক্লাস করাচ্ছি। 50টা কি কম ভাইয়া, বলো তো? একটা ক্লাস নিতেই জান বের হয়ে যায়। 50টা ক্লাস শেষ করতে করতে অনেক দেরি হবে, বাট আমরা চেষ্টা করব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3 সাবজেক্ট যাতে তোমাদের আগে শেষ হয়ে যায়, যাতে তোমরা বারবার বারবার রিভাইজ করতে পারো, এক ক্লাস যাতে বারবার দেখতে পারো। বুঝছো? যদি আমরা দেরিতে শেষ করি, তোমাদের একটা টেন্ডেন্সি থাকবে, আচ্ছা ঠিক আছে পরে করব, পরে শেষ করব। আর যখনই তোমার জিনিসগুলো জমা থাকবে ড্রাফট হিসাবে, তখন তোমার কাছে মনে হবে যে আমার ক্লাস জমে আছে, আমি আবার করতে হবে। এই টেন্ডেন্সিটা তৈরি হবে, না হলে তোমরাও গা ছাড়া ভাবে থাকবা, আমারও আমি চিল ভাবে আমি তোমাদের ক্লাস নিব, ঠিক আছে 10 দিন পরে একটা, 5 দিন পরে একটা, এভাবে নিলে তো তোমাদের লস। হুম। এভাবে নেওয়া যাবে না। সো আমি চেষ্টা করব যাতে তোমাদের নিয়মটা যাতে মেনটেন করা যায়, যাতে তোমাদের খুব একটা দেরি না হয় ক্লাস নিতে। নীরব, ইমন, বাহ, এই নামগুলো তো চমৎকার নাম। তোমরা কি পড়া শুরু করো নাই? একটু হইছিল, আবার গ্যাপ ফুরায় আছে। তো তোমরা কি সেকেন্ড টাইমার না? নীরব, ইমন, তিন অক্ষরের নাম। জি ভাইয়া, জি ভাইয়া। তোমরা সেকেন্ড টাইমার না? জি সেকেন্ড টাইম ভাইয়া। তো জি ভাইয়া। তোমাদের কি মনে ভয় টর কিছু নাই? ভয় টয় নাই নাকি? চান্স না পাইলেও সমস্যা নাই? আমি তোমাদেরকে এখন মোটিভেশন দিতে আসি নাই। আমি তোমাদেরকে জাস্ট নিয়ম দেখাবো। মোটিভেশনের জন্য ভাইয়ের ভিডিও আছে, দেখে নিও। দেখো, তোমাদের কাজ হচ্ছে, দেখো, প্রথমত হচ্ছে যে তুমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়তে অসুবিধা আছে নাকি? ওইটাও অসুবিধা আছে? না, না ভাই, না ভাইয়া নাই। পড়তে পারবা না? পারবো। ইনশাল্লাহ। আচ্ছা, তো কি করবা দেখো, আমাদের ক্লাস হচ্ছে মূলত 1 ঘন্টা করে, হায়েস্ট 1 ঘন্টা করে, জি, অথবা জি, এক জি। ঘন্টা 10 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টাও হইতে পারে কোনো কোনো ক্লাস। তাহলে 1 ঘন্টার ক্লাসে আমরা যেটা করি, একটা চ্যাপ্টার একদম তোমাদের সকল টাইপ শেষ করে দিচ্ছি, সকল টাইপ, এবং বেসিক থেকেও পড়াচ্ছি। দেখবা যে প্রত্যেকটা কোয়েশ্চেন ভাইয়ারা ধরে ধরে বুঝাচ্ছে, ধামধাম করে সলভ জি। করতেছে না। এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে জিনিসগুলো বুঝতে পারো। সো তোমরা প্রতিদিন কি একটা ক্লাসও করতে পারবা না? একটা ক্লাস কি করা যায় না? করা একটা যায়। ক্লাস তো করা যায়। তোমরা তো একসাথে বসে প্রতিদিন 3-4টা সিরিজ মুভি দেখে শেষ করে দাও। একটা ক্লাস তো শেষ করা যায়। জাস্ট তুমি দেখলা, চোখ দিয়ে দেখলা। যখন চোখ দিয়ে দেখবা, তখন হাতের কাছে একটা খাতা নিয়ে বসবা। এই খাতা নিয়ে বসে ভাইরা যদি কোনো একটা প্রবলেম সলভ করায়, ওই রিলেটেড নিজে নিজে নোট করবা কিছু কিছু জিনিস। সব নোট করার দরকার নাই, বাট যাতে ওই ভাইয়ে কি বললো ওই বলা থেকে যাতে তুমি দুই একটা কথা লিখে রাখতে পারো। সে ফর এক্সাম্পল ভাইরা বললো পি কিউ একটা ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে কিউ, দাঁড়াও, পি কিউ এম এন, এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। এখন এই দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? যখন তাদের কিউ ইকুয়ালস টু এম হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সমান হবে, তখন তারা অ্যাকচুয়ালি গুণ করা যাবে তাদের মধ্যে। এবং গুণ করার পরে তাদের মধ্যে যে নতুন ম্যাট্রিক্সের ক্রম হবে, সেটা হবে কি বলতো? কোনটা হবে? পি কস এন। তাহলে এই জিনিসটা মনে করো যে নতুন শিখছো, তাহলে ওটা একটু নোট করে রাখবা খাতা কলম নিয়ে। তো এই ক্লাস দেখতে ধরে নিলাম যে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে তোমাদের। তারপর বাকি যে সময়টুকু, ওই সময়টুকু একটু তোমরা ওই যে বুকগুলো আছে তোমাদের, ওই বইগুলা বের করে একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করবা মনে করো যে আরো 1 ঘন্টা। এই তোমার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা তোমার চলে যাবে। এই 2 থেকে 3 ঘন্টা যদি এখন পড়তে পারো, তাহলে তোমার অনেকটাই আগায়া যাবে। আর একদম যদি বসে থাকো, তাহলে তুমি আসলে ওই কদিন পরে সত্যিকার অর্থে নীরব হয়ে যাবা, একদম সবসময়ের জন্য নীরব হয়ে যাবা, ইমনও নীরব হয়ে যাবা। কথা বুঝছো? জি স্যার। জি।
শুনো, আমাদের ক্লাসে মানে আমরা কি করি দেখো, মূলত আমরা তোমাদেরকে একসাথে ধরো 25 থেকে 30টার মতো প্রবলেম সলভ করে দিই, তাই না? টাইপ সলভ করে দিই। তাহলে এই এই 25 থেকে 30টা টাইপ সলভ করতে আমাদের জানো হায়েস্ট তোমার 40 মিনিট সময় লাগবে। এটা কি বুঝো তোমরা? হায়েস্ট 40 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা এখানে কি 40 মিনিট করে দেই নাকি কত সময় যায় বলো তো? প্রায় দেখবা যে ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট অথবা 20 মিনিট। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা কি পড়াই বলো তো? বেসিক সহ দেখায় দেই, বেসিক সহ, যাতে করে তুমি একটা প্রবলেম সলভিং এর সাথে সাথে আরেকটা প্রবলেম সলভ করতে পারো, বেসিকের প্রবলেম থাকলে যাতে ওইটাও সলভ হয়ে যায়। তো যেহেতু ঠিক বেসিক আছে সহ পড়াচ্ছি, সো তোমার অবশ্যই অবশ্যই অন্যান্য ইউনিভার্সিটি জেইউ, আরইউ, সিইউ, জিএসটি সবগুলোতে কাজে দিবে। ক্লাসগুলো করিও, করলেই বুঝতে পারবা যে কিসে কিসে কাজে আসতে পারে ক্লাসগুলা। একটা উদাহরণ দিই। আমি বললাম যে একটা সামান্তরিক, এই সামান্তরিকের আমি বললাম যে দুইটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর। আমার কথা বুঝতে পারতেছো? তাহলে জি এই যে, ভাইয়া। তো এখন এটা হলো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো আমি তোমাকে আগে বেসিকে বললাম কি যে ওই ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা হবে জাস্ট এ ক্রস বি। এর থেকে আমি যখন টাইপ করাচ্ছি তখন আমি সরাসরি বলতেছি যে এ ক্রস বি মানে হচ্ছে তার ক্ষেত্রফল, আমি সলভ করে সহ দিচ্ছি। তো আমাকে একটু বলো তো, তাহলে আগে এটা পড়াই আমার লাভ আছে কোনো? তোমাকে তো আমি মেইন প্রবলেম সলভিং এর ক্ষেত্রেই তো দেখাই দিচ্ছি সব। বুঝা গেছে? জি। ওইটা তোমাদের জন্য মোর এফিসিয়েন্স। তখন দেখা যাবে কি আমি প্রবলেম তোমাকে মোটামুটি 15টা না, আমি 20 থেকে 30টার মতো তোমাকে আমি টাইপ সলভ করে দিতে পারতেছি। টাইমও বেঁচে যাচ্ছে, তোমরাও বোরিং ফিল করবা না। সো আগেই হচ্ছে তোমাদের বেসিক যদি হুদাই দেখাইতে যাই, অনেকেই বিরক্ত হয়। এবং ঘুরে ফিরে আমি দেখলাম যে সলভিং সলভিং করে করে প্রবলেম সলভ করতে করতে যখন বেসিক কেউ শিখে, ওইটা বেশি মনে থাকে এবং ওইটাই পরীক্ষায় কাজে লাগে। 1000 বছর ধরে বেসিক পড়ে আসতেছো, দুনিয়ার সব ক্লাস ইউটিউবে আছে, তো এগুলো কি কাজে লাগে কখনো? সলভিং তো আর কেউ করায় দেয় না ওইভাবে, সবাই বেসিক পড়ায়। তো এই ক্লাসগুলো তোমাদের ঠিক ভাইয়া পরীক্ষার আগে তোমাদের ওষুধের মতো কাজে দিবে। যখন তোমাদের হাতে সময় থাকবে 30 দিন, তখন দেখবা যে এই 30 দিন এই ক্লাসগুলো দেখলে মনে হবে যে এগুলা তোমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ঠাস ঠাস করে তোমরা প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টারের সব টাইপ শেষ করে ফেলতেছো। সো এই জিনিসটা কাজে দেয়। সো আগে যদি বেসিক পড়াই, আসলে ঘুরে ফিরে ওই পরেও সেম প্রবলেম গুলাই আমি আবার টাইপের ক্ষেত্রে দেখাচ্ছি। তো এক জিনিস দুইবার দেখানো আসলে আমার কাছে মনে হয়েছে যে বেটার আমি তোমার পুরো ক্লাসটাতেই সলভিংটা দেখাই দিই। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এমনিতে তোমার কোনো বুঝতে অসুবিধা হয় নাই তো? যা যা পড়ানো হয়েছে বা যা যা দেখানো হয়েছে না, বা ভাইরা যা বুঝতে পড়াইছে। অসুবিধা হয় নাই, কিন্তু ভাই আমি দেখলাম যে আপনি ভেক্টরের চ্যাপ্টারটা মানে একদম প্রথম থেকে ইয়ে করছেন। আর মানে এমনিতে কোনো অসুবিধা হয় নাই চ্যাপ্টারে, যে নিউটনিয়ান মেকানিক্স আর ওই হ্যাঁ, যে হচ্ছে ওয়ার্ক এন্ড এনার্জি, কোনো হ্যাঁ, সমস্যা হ্যাঁ। হয় না এমনিতে। বেসিক টেসিক বুঝো নাই যে একটা প্রবলেম ভাইয়া যে পড়াইছি, বেসিকটা হ্যাঁ কোনটা ভাইয়া, লাগছে? বুঝছি, সবই বুঝছি, কোনো প্রবলেম ওই হয় না। ওইটাই বেটার। না হয় হুদাই আগে তোমাকে আমি বলি যে একটা বস্তুর উপর একটা জিনিস পড়ছে, এটা এইভাবে করবা, ওইটা মনে থাকে না। ওই বেসিকটা না কাজে লাগে না আমার কাছে মনে হয়। ভাই না আপনি ভাই, মানে মোটিভেশন কিভাবে ধরে এমনিতে রাখেন? জিজ্ঞাসা না করলেও হতো, বাট আমি আপনাকে এমনিতে করলাম আর কি। সমস্যা নাই, আমি আমি বুঝতে পারছি। যে কোনো যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবা, কোনো হেজিটেশন নাই। ভাই আপনি মোটিভেশন ধরে রাখতেন কিভাবে আপনার যখন পরীক্ষা দিয়েছিলেন? আমার মোটিভেশন ছিল যে আমি যদি এখন পড়াশোনা না করি, সারা জীবন কামলা খাটা লাগবে বিদেশ যায়। আমি ওইটা চাই না, যেখানে সম্মান নাই। আমি চাইছি একটা ক্লাসের ভিতরে কিছু বড় বড় প্রফেসর আসবে, যারা দেশ বিদেশে পড়ে আসছে, চুল টুল পাকনা থাকবে, আইসা আমাদের থেকে রাগি রাগি চোখে তাকাবে, পড়াবে, আমরা এসে বাসায় পড়বো, আড্ডা দিব, ভালো ভালো স্টুডেন্টদের সাথে মিশবো, সারা বাংলাদেশের সেরা সেরা স্টুডেন্টদের সাথে বসে মজা করব, ফাইজলামি করব। এই চিন্তা করেই মোটিভেশন ধরে রাখছি। বুঝছো?